হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে এই যে সকালে উঠে দেখো, এখন এই যে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ আজকে এগুলো সব পরিষ্কার করব। তো এখন বাজে 9:30। তো আজকে এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর এটা 7 তারিখের ভিডিও, তো কালকে পোস্ট করা হয়নি একটু সমস্যার কারণে। তো যাই হোক, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই বালিশগুলো দেখো তুলনামূলকভাবে একটু ছোট। তো এগুলো আমি ঘরে বানিয়েছিলাম, আর সেরকম কাপড়ও ছিল না। তো মানে যেরকম ছিল ঘরে আর কি, তাই দিয়েই বানিয়ে নিয়েছিলাম। আর ওই উপরের ওই যে ছোট্ট বালিশটা দেখছো, ওটা ওই লাইলনের তুলো, মানে ওই যে টেডির ভেতরে যেগুলো থাকে ওগুলো। তো অনেক দিন আগে ওগুলো এনে রেখে দিয়েছিল, তো ওইভাবে প্যাকেটে ছিল আর ধুলো পড়ে যাচ্ছিলো উপরের দিকে একটু ফাঁকা ছিল। তো যখন মানুষ বেশি হয় তখন তো একটু কম পড়ে যায়। তো আমি বলছি এগুলো রেখে কী হবে, তো এটা একটা বালিশে ভরে দিই, ব্যবহার করা যাবে। তো ওই ঘরে যেটা ছিল সেই কভার একটা বানিয়ে আর কি ভরে দিয়েছি তুলোগুলো। আর এখন দেখো বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড মানে ধুলো পড়ে যায়। তো আগে একটা এর নিচে একটা প্রথমে বেডশিট দিয়ে রেখেছিলাম, তারপরে আরেকটা পাততাম। তো সেটা এখন ছিঁড়ে গেছে বলে তুলে দিয়েছি। তো এখন আর কি এর উপরে কিছুই দেওয়া থাকে না, ওই উপরে একটাই বেডশিট পাতি। তো খুব ধুলো পড়ে যায় এটা। আর এখন দেখো ওই যে ও বেরোচ্ছে যাচ্ছে দোকান দেখতে, কারণ ব্রোকার ফোন করেছিল নাকি দোকান দেখেছে, তাই ওই বেরিয়ে যাচ্ছে ও সকালে এখন। তারপর এখন দেখো এই যে ওগুলো সব কাচাকুচি শেষ করে এই যে স্নান করে চলে এসেছি। এখন একটু সিঁদুরটা পরে নিচ্ছি। সকালে পুজো দিতে হবে না, কারণ মামনি আছে, তো মামনি পুজো দিয়ে দিয়েছে। তো আজকের এখন রান্নাঘরে যেতে একটু দেরি হবে, কারণ এই যে বেডশিটের তুলে দিয়েছি। তো এখন বালিশের কভার বেডশিট ওগুলো পেতে নেব, নিয়ে গুছিয়ে তারপরে আর কি রান্নাঘরে যাব। আজকে রান্না করতে একটু লেট হবে। এখন বেশ কয়েক মাস ধরে না এমন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি না, কি বলবো। মানে সেলটা কমে গেছে আগের থেকে, অনলাইন সেলটা। তো এখন অফলাইনের দোকান খোঁজা হচ্ছে, কিন্তু সেটা তো পাওয়া যাচ্ছে না। এর আগে যখন টাকার সমস্যা ছিল, টাকা ছিল না, তখন দোকানের খোঁজ পাওয়া যাচ্ছিল। আর এখন যেভাবে হোক টাকার জোগাড় করা হয়েছে, মানে করা হবে আর কি, ভেবে নিয়েছি কিছুটা আবার। তো এখন আর জায়গাটা মানে খুঁজে পাওয়া যাচ্ছে না দোকান। ও এখন প্রায় সময়, কালকেও দুপুরে বেরিয়েছিল, সারাটা দুপুর ঘুরেছে। আবার আজকে এই যে সকালে বেরিয়েছে। এরকম কয়েকদিন ধরে এখান ওখান করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না মানে ঠিকঠাক লোকেশানে হচ্ছে না, বা যেটা হচ্ছে সেটা অনেক মানে ভাড়া বলছে, সেটার আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। এরকমই চলছে কি। তো যাই হোক, এই যে দেখো এখন এই যে বেডশিট টিটগুলো পেতে নিচ্ছি, কারণ বালিশের কভারগুলোও লাগিয়ে নিয়েছি। নিয়ে বেডশিটটা পাতা হয়ে গেলেই এরপর যাব রান্নাঘরে। তোমরা যারা ভিডিওটা দেখছো, তারা কে কোথা থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে, আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখন দেখো বালিশগুলো ঠিক ঠিক জায়গা মতো রেখে দিয়েছি, দিয়ে বেডশিটটাও একটু ঝাড় দিয়ে মানে সমান করে নিলাম, টান টান করে নিলাম। নিয়ে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আগে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম, তারপরেই আর কি রান্না বসিয়েছিলাম। তো ওদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো গাজর আলু ভাজাটাও তো দেখলে হয়ে গেছে ওটা। আর এখন দিয়েছি তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর তেজপাতাটা শেষ হয়ে গেছে, ওই জন্য তেজপাতাটা দিলাম না, নাহলে তেজপাতাটাও দিই একটু। আর এখানে এই যে কুমড়ো আলুটা দিয়ে দিয়েছি, কুমড়ো আলুর তরকারি হবে। কেটে কুটে নিয়েছি এই কারণেই, কারণ আবার উপরে এদিকে একটা যদি কেটে বসিয়ে দিই, দিয়ে তারপরে আবার উপর নিচ করতে হবে, আর এদিকে যদি আবার পুড়ে যায় বা কিছু হয়, ওই জন্য একবারে কেটে নিয়েছি। নিয়ে তারপরে আর কি 2 দিকে কড়াইতে বসিয়ে দেবো, ভাতটা হয়ে গেলেই তো তখন তাড়াতাড়ি হয়ে যাবে। আর আর বারবার উপর নিচ করতে হবে না ওদিকে। আর এই যে দেখো, এটাতে বসিয়েছি চচ্চড়ি। এটাতে আছে বটবটি, আলু আর লাউয়ের খোসা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এখন এই যে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা নামিয়ে নেব। আর এটাতে না একটু টেস্ট করে দেখলাম ঝালটা না খুব বেশি হয়ে গেছে।
কারণ আমি এই তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, 5টা 6টা দিয়েছি, ছোট ছোট, মানে লঙ্কায় খুব ঝাল নেই। আর তারপরে মামনি এসে বলছিল আরও কটা কাঁচা লঙ্কা দিতে, বলছে ঝাল হচ্ছে না তরকারিতে, খাওয়া যাচ্ছে না। তো আরও কটা লঙ্কা দিয়েছি। তারপরে না তরকারির কালারটা কেমন একটা, তাই জন্য আরেকটু দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, আর খুব বেশি ঝাল হয়ে গেছে। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। দেখো সন্ধেবেলা এই যে একটা অর্ডার এসছে, তো ওই যে অর্ডারটা ছাড়ছে আর আমিও একটু হেল্প করছি আর কি। তো অর্ডারটা ছাড়া হয়ে গেলে ভাবছি পেঁয়াজি বানাবো, কারণ বেশ অনেক দিন ধরে না নিরামিষ খাওয়া হচ্ছে বেশি আর কি। মানে মাছ খাওয়া যে যাবে না তা নয়, তো নিরামিষ আর মাছ মানে দুটো রোজ রোজ করতে না কেমন একটু ঝামেলারই মনে হচ্ছে বলে আর কি করছিলাম না। তো ভেবেছিলাম আর কি রাত্রে খাওয়ার সময় ডিম ভাজা করে নেব। তো এখন দেখো অর্ডারটা ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে, আর পেঁয়াজি বানাবো, ওদিকে পেঁয়াজের মানে পেঁয়াজ টেঁয়াজ সব কাটা হয়ে গেছে। তো ওটা ভেবেছিলাম সন্ধেবেলা খাবো, কিন্তু সে সন্ধে তো পার হয়ে গেছে অর্ডার এসে গেছিলো বলে। তো এখন ওটাই রাত্রে আর কি ভাত দিয়ে খাওয়া হবে, আর ডিমটা আর ভাজবো না। আর দুপুরের সব তরকারিই আছে, রান্না তেমন কিছু করতে হবে না। কিন্তু ওই যে বললাম না, মানে দুপুরে ওই তরকারিটা খুব ঝাল হয়ে গেছিলো, তো ওই জন্য রাত্রে একটু মামনি একটা বেগুন পোড়াচ্ছে ওদিকে, আর আমরা এখন পেঁয়াজি ভাজবো, ভেজে খেয়ে নেবো। কারণ আজকে আবার রাত্রে 9টা 12তে তারপরে আবার গ্রহণ লেগে যাবে, খাওয়া যাবে না। ওই জন্য আজকে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়াটা করে নেব রাতে। তারপরে দেখো এখন এই যে পেঁয়াজি টেয়াজি বানিয়ে নিয়ে এই যে রাতে খেতে বসে গেছি আমরা। আর ও ওখানে খাচ্ছে অল্প একটু, মানে জল দেওয়া ভাত ছিল কালকে রাতে যেটা করেছিলাম, সেটা আজকে দুপুরে না জল দিয়ে রেখেছিলাম। তো ও সেটাই খেয়ে নিচ্ছে, কারণ এত গরম পড়েছে এখন। আর ওদিকে দেখো এখানে মামনি খেতে বসেছে ঘরে, আর আমরা এই যে পেঁয়াজি খাবো বলে বাইরে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও অবশ্যই, টাটা।